হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা শিখব কি বায়োলজি। তো বায়োলজি থেকে আজকের প্রশ্ন হলো বিভিন্ন গ্রন্থির নাম এবং তার অবস্থান। ঠিক আছে, তো এখানে প্রথমে কি আছে, হাইপোথ্যালামাস। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে বলবো যে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ অনেকগুলো জিনিস শোনা এবং দেখার মধ্যে শেখা হয়ে যায়। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস এটি মস্তিষ্কের গহ্বরে থ্যালামাসের নিচে থাকে। কোথায় থাকে? মস্তিষ্কের গহ্বরের থ্যালামাসের নিচে থাকে। এখান থেকে যেই যে এটা কি বলে হরমোন নিঃসৃত হয় সেটা হলো সিআরএইচ, জিএইচআরএইচ, টিআরএইচ। ঠিক আছে, এই হরমোনগুলো এখান থেকে নিঃসৃত হয়। তোমরা এই যে আমি বললাম এখন তার ফুল ফর্মটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবে। তারপর কি আছে, পিটুইটারি গ্রন্থি। তো মস্তিষ্কের তৃতীয় নিলয়ের তলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠে অবস্থিত। ঠিক আছে, তো এখান থেকে যেই হরমোনগুলা নিঃসৃত হয় সেটা কি এসিটিএইচ, জিএইচ, এমএসএইচ, এডিএন, আর এটা কি অক্সিটোসিন। ওকে, তারপর কি আছে, থাইরয়েড গ্রন্থি। এই যে থাইরয়েড গ্রন্থি আছে এটা কি, এটি গ্রীভাদেশে লেরিংস ও ট্রাকিয়ার সংযোগস্থলে অবস্থিত। ঠিক আছে, নিঃসৃত হরমোনগুলো কি কি, এখান থেকে কি কি হয়, কি কি হরমোন হয় এখান থেকে হয় থাইরক্সিন, ট্রাই আইডু থাইরোনিন। ঠিক আছে, তারপর কি আছে, তারপর আছে এখানে থাইমাস গ্রন্থি। এটি শ্বাসনালীর ভাগে থাইরয়েডের গ্রন্থির নিচে অবস্থিত। কোথায়? এটি শ্বাসনালীর সম্মুখভাগে থাইরয়েড গ্রন্থির নিচে অবস্থিত। এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম কি থাইমোসিন। ওকে, তারপর অগ্নাশয় গ্রন্থি। মানুষের উদর গহ্বরের পাকস্থলীর নিচে ডিউডিনামের ভেতরে এই গ্রন্থি অবস্থিত। ওকে, এখান থেকে যেই হরমোনগুলা নিঃসৃত হয় একটা হলো কি আলফা কোষ। কি আলফা কোষ? এই আলফা কোষ থেকে আমরা কি পাই? গ্লুকাগন পাই। ঠিক আছে, তারপর বিটা কোষ, এখান থেকে কি পাই? ইনসুলিন। ওকে, আরেকটা কি আছে, ডেল্টা কোষ। ঠিক আছে, ডেল্টা কোষে কি থাকে? সেপাটু স্টেটিন থাকে। ঠিক আছে, তো আমি সবাইকে বলবো যে তোমরা এখানে যে হরমোনগুলো আছে যেমন আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, এগুলা মনে রাখবে। আর সাথে দেখো আমি সিম্বল দিয়ে দিয়েছি, আমি জানি তোমরা পারো তবু দিয়ে দিয়েছি, এই সিম্বলগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। ঠিক আছে, ডেল্টা কোষের সিম্বলটা নিয়ে অনেকেই টেনশন থাকে যে কীভাবে লিখবে। সোজা, একবার সোজা তোমরা কি করবে, এস সিস্টেম লেখে এখানে গিয়ে এইভাবে দাগ দিয়ে দেবে। ঠিক আছে, তো ডেল্টা কোষ হয়ে যাবে। ওকে, তারপর জনন গ্রন্থি। এখানে কি থাকে? শুক্রাশয় থাকে। ঠিক আছে, শুক্রাশয়ে কি থাকে? টেস্টোস্টেরন থাকে, আর ডিম্বাশয়ে ইস্ট্রোজেন থাকে। ওকে, ইস্ট্রোজেন থাকে। তো আজকে তোমাদের সামনে যেই কথাগুলো আমি এখানে তুলে ধরলাম, ঠিক আছে, আমি বিশ্বাস রাখবো যে তোমরা সবাই এটা খাতায় তুলবে তোমাদের পরীক্ষার জন্য। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। ঠিক আছে, আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে প্রেস করে অল করে রাখো। যদি অল করে রাখো তাহলে অবশ্যই আমি নতুন নতুন আপডেট যা দেবো সবগুলো তোমরা পেয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই দেখবে। ঠিক আছে, এবং সবার কাছে শেয়ার করবে। এবং যারা প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিও সম্পূর্ণ দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।